নমস্কার দর্শক বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি রেফ স্পোর্টস বাংলার এক নতুন উপস্থাপনাতে। আমি সোমনাথ। এই মুহূর্তে দাঁড়িয়ে আছি যুবভারতী প্র্যাকটিস গ্রাউন্ডের বাইরে, এবং আজকে মোহনবাগান দল তারা কিন্তু আজকে বেশ সকাল 9টা থেকে তারা এখানে অনুশীলন করেছে, কারণ আগামীকাল তারা খেলতে নামছে বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে কান্তিরাবাতে। মোহনবাগানের এইবারের আইএসএল এর কিন্তু প্রথম অ্যাওয়ে ম্যাচ, এবং আজকে দুপুর 1:30টার ফ্লাইটে কিন্তু তারা কলকাতা থেকে বেঙ্গালুরুর উদ্দেশ্যে রওনা দেবে, এবং তার আগেই একটা ছোট্ট অনুশীলন কিন্তু এখানে সেরে ফেললো মোহনবাগান দল। এবং অনুশীলনে কি কি হলো সেই সব নিয়ে বিস্তারিত আপনাদেরকে বলবো এই প্রতিবেদন। এবং আগামীকালের লাইন আপ কি হতে পারে মোহনবাগানের এই বেঙ্গালুরুর বিরুদ্ধে, বেঙ্গালুরু বধের জন্য কি মোহনবাগান তৈরি, সেই লাইন আপ কি হবে বা কারা পার্থক্য গড়ে দিতে পারবে, সমস্ত কথা বলবো অবশ্যই এই ভিডিওতে। তো একদম শেষ অবধি দেখবেন। আজকে যদি প্র্যাকটিসের কথা বলি, তাহলে অবশ্যই মোহনবাগান অনুশীলন কিন্তু খুব ছোট্ট একটা প্র্যাকটিস হয়েছে। অবশ্যই আজকে একটা দিন যেখানে ধকল অবশ্যই থাকবে প্লেয়ারদের জন্য, কারণ তারা ট্রাভেল করছে 1:30টা থেকে ফ্লাইট, যেমনটা আপনাদের বললাম। এবং তার আগে সকাল 9টা থেকে কিন্তু যুবভারতী প্র্যাকটিস গ্রাউন্ডে মাত্র 40 থেকে 45 মিনিট প্র্যাকটিস করলো মোহনবাগান দল, এবং সেখানে কিন্তু অবশ্যই কুইক পাসিং এর উপরেই বেশি জোর দিচ্ছেন সার্জিও লোবেরা, তিনি যেই জিনিসটা রোজই করে থাকেন, কুইক পাসিং এবং পজিশনিং, এই দুটো জিনিসের উপরে কিন্তু তিনি বাড়তি নজর দেন। সেখানে কিন্তু তিনি কুইক পাসিং এ যেই ড্রিলটা তিনি করান, সেখানে কিন্তু পাস দেওয়া এবং পজিশন নেওয়া, যে খুব কুইক পাসিং এ আমার পাশে কোন প্লেয়াররা আছে সেটা একবার বুঝে নেওয়া, এবং তারপরে কিন্তু এই কুইক পাসিং ড্রিলে ডিসিশন মেকিং খুব বেটার হয়, এবং পাশাপাশি কিন্তু পজিশনিং সেন্সও বাড়ে। এইটা এবং তার পাশাপাশি রানিং হোক বা একটু ফিটনেস হোক, খুব হালকা একটা অনুশীলন করে কিন্তু আজকে মোহনবাগান উঠে গেল। এবং রবসান, যদিও তিনি ফিটনেস অনুশীলন করেছেন মোহনবাগানের এই দলের সঙ্গে, কিন্তু ম্যাচ সিচুয়েশন প্র্যাকটিসে কিন্তু রবসান ছিলেন না। তো অর্থাৎ আগামীকালের যে ম্যাচ বেঙ্গালুরুর বিরুদ্ধে, সেখানেও কিন্তু রবসান রবিনোকে পাওয়া যাবে না, এমনটাই কিন্তু দেখে বোঝা যাচ্ছে। এবং মোহনবাগানের যদি পুরো টিমটার কথা বলি, তাহলে আপনারা জানেন যে বেঞ্চ স্ট্রেংথের দিক থেকে কিন্তু মোহনবাগান যথেষ্ট সলিড, অর্থাৎ রবসান রবিনের মতো প্লেয়ার না থাকলেও কিন্তু তাকে রিপ্লেস করার জন্য প্লেয়ার আছে। আমরা যেটা গত ম্যাচে দেখেছিলাম, ম্যাকলারেন, কামিংস, পেট্রাটস, এই তিন বিদেশি ট্রায়ো, অজি ট্রায়ো কিন্তু মাঠ দাপিয়ে খেলেছিল, ওড়িশাকে দাঁড়াতে দেয়নি, এবং সেইটাই একদম সেম পরিকল্পনা অবশ্যই থাকবে সার্জিও লোবেরার এই বেঙ্গালুরু বধের জন্য। যদি এবং এই জিনিসটা ধরেই যদি আমরা আগামীকালের প্লেইং ইলেভেন নিয়ে কথা বলি, তাহলে কিন্তু অবশ্যই মোহনবাগানের প্লেইং ইলেভেনে ডিফেন্স থেকে যদি শুরু করতে হয়, সেখানে অ্যালবার্টো রড্রিগেজ, তার সঙ্গে কিন্তু জুটি বাঁধতে পারে দীপক টাংরি, মেহতাব সিং। তার একটা স্লাইট নিগেল ছিল ঠিকই, বাট যদি সমস্ত ঠিকঠাক থাকে, মেহতাব সিংও অবশ্যই তিনি স্কোয়াডে থাকবেন। বাট যদি তিনি ফিট না থাকেন, পুরো দমে ফিট না থাকেন, তাহলে কিন্তু সেই জায়গায় দীপক টাংরিও শুরু করতে পারে। যদি রাইট ব্যাকের কথা বলি, তাহলে কিন্তু সেখানে অবশ্যই স্টার্ট করতে চলেছেন অভিষেক টেকচাম সিং। লেফট ব্যাকের কথা বলি, তাহলে সেখানে অবশ্যই শুভাশিস বোস। মিডফিল্ডের যদি কথা বলি, তাহলে সেখানে আপুয়া এবং অনিরুদ্ধ থাপা, এই যে দুই ভারতীয় মিডফিল্ডার, তারা যেভাবে মোহনবাগান মিডফিল্ডটাকে সামলে রেখেছে, ধরে রেখেছে, এবং প্রচণ্ড বেশি ওয়ার্কলোড নিয়ে খেলছে, এখানে কোনো চেঞ্জ হওয়ার অবশ্যই কোনো জায়গা নেই, কারণ তারা কিন্তু তাদের যে ফর্ম, সেই ফর্মের একদম পিকে আছে। এবং যদি অ্যাটাকিং থার্ডের কথা বলি, তাহলে সেখানে কিন্তু নাম্বার 10 হিসেবে স্টার্ট করতে পারে আবার সেই ডিমি পেট্রাটস। রাইট উইংয়ে কিন্তু স্টার্ট করতে পারে জেসন কামিংস, লেফট উইংয়ে সেই লিস্টন কোলাসো, এবং ইন্টারচেঞ্জ করে কিন্তু এরা তিনজনই, লিস্টন কোলাসো, ডিমি পেট্রাটস এবং যদি আমরা কথা বলি জেসন কামিংস, তারা কিন্তু তাদের যে তিনটে পজিশন সেটাকে ইন্টারচেঞ্জ করে খেলে। কখনো আপনারা দেখেছেন লিস্টন মাঝখানে খেলছে, কখনো কামিংস মাঝখানে খেলছে, কখনো পেট্রাটস লেফট উইংয়ে চলে আসছে, কখনো কামিংস রাইট উইংয়ে চলে আসছে, এরকম ইন্টারচেঞ্জ করে কিন্তু আমরা আগের দিনও খেলাটা দেখেছি, এবং সম্ভবত বেঙ্গালুরু ম্যাচেও সেটাই হতে পারে। এবং স্ট্রাইকারে কিন্তু অবশ্যই আপাতত এই আইএসএল এর টপ স্কোরার জেমি ম্যাকলারেন, 4 ম্যাচে তার 7 গোল, গত ম্যাচে 4টে গোল। মানে আলাদাই ফর্মে আছেন তিনি এখন, জেমি ম্যাকলারেন, এবং তার যে ধারাবাহিকতাটা তিনি কিন্তু কন্টিনিউ করতে চাইবেন এই ম্যাচটাতে, বেঙ্গালুরু ম্যাচটাতে। এবং মোহনবাগানের যে নেক্সট 4টে ম্যাচ আছে, প্রথমে বেঙ্গালুরু অ্যাওয়ে, যেটা তারা আগামীকাল খেলতে নামছে, তারপরে মুম্বাই হোম, সেই একটা ম্যাচ আছে, এবং তারপর আবার জামশেদপুর অ্যাওয়ে, এবং তারপর আবার পাঞ্জাব হোম। অর্থাৎ যে 4টে কম্পিটিটিভ ম্যাচ খেলবে মোহনবাগান, এইটাই কিন্তু নির্ধারণ করে দেবে তাদের টুর্নামেন্টটা, আইএসএলটা। অর্থাৎ এই 4টে ম্যাচ থেকে যদি সম্পূর্ণ 12 পয়েন্ট নিয়ে মোহনবাগান বেরোতে পারে, তাহলে এক কথায় নিশ্চিত হয়ে যান যে মোহনবাগান একদম শিল্ডের দিকে এক হাত অলরেডি এগিয়ে রাখবে। এবং আগামীকালে যদি কথা বলি, তো সেখানে অবশ্যই বেঙ্গালুরুর দল, যেই বেঙ্গালুরুর দলকে একটুখানি স্লপি লেগেছে তাদের লাস্ট ম্যাচে মোহামেডানের বিরুদ্ধে। প্রথম হাফে ভালো ফুটবল খেলার পর কিন্তু সেকেন্ড হাফে যখন তারা তাদের বিদেশিদের তুলে নেয়, তখন কিন্তু মোহামেডান আসল প্রেশার করতে শুরু করে দিয়েছিল, এবং সেখানে একটা গোলও হজম করতে হয়। যদি কপাল ভালো থাকতো মোহামেডানের, তাহলে কিন্তু অবশ্যই এই ম্যাচ থেকে গতবারের যে ম্যাচটা ছিল বেঙ্গালুরুর, সেই ম্যাচটা থেকে কিন্তু 3 পয়েন্ট না নিয়েও আসতে পারতো বেঙ্গালুরু, এতটাই প্রেস করেছিল লাস্টের দিকে মোহামেডান। তো মোহনবাগান কিন্তু এই যে লুপ
হোলসগুলো আছে বেঙ্গালুরু ডিফেন্সে, এটাই কিন্তু কাজে লাগাতে চাইবে। এবং পাশাপাশি বেঙ্গালুরু যে মিডফিল্ড, আগে আপনারা দেখতেন যে সুরেশ খেলতো, পাশাপাশি ফরেন মিডফিল্ডার খেলতো, এখন কিন্তু সেই দিকটা অনেকটা উইক বেঙ্গালুরুর দিক থেকে। খুজিয়েভ, তাদের যে উজবেক মিডফিল্ডার, তিনি যে খুব টপ ফর্মে আছে এমনটা না, এবং পাশাপাশি সুরেশকে এখন স্টার্ট করান না রেনিডি সিং, তার জায়গায় কিন্তু ফানাইকে স্টার্ট করান, অর্থাৎ একটু ইনএক্সপিরিয়েন্স আছে মিডফিল্ডের মধ্যে। সেখানেই হয়তো মোহনবাগান গেমটাকে কিল করতে চাইবে, এবং অবশ্যই দেখা যাক আগামীকাল কি হয়। মোহনবাগানের প্রথম অ্যাওয়ে ম্যাচ, এবং সেখানে মোহনবাগান কিরকম খেলে, 3 পয়েন্ট তারা আনতে পারে কিনা সেটা তো অবশ্যই সময়ই বলবে। তো আজকে মোটামুটি প্র্যাকটিস থেকে এতটাই। আজকে মোহনবাগান তাদের যে অ্যাওয়ে ট্রিপ সেটা শুরু করার আগে একটা ছোট্ট প্র্যাকটিস করলো এখানে যুবভারতী ক্রীড়াঙ্গনে, এবং সেই সমস্ত আপডেট আপনাদেরকে দিলাম এই ভিডিওতে। অসংখ্য ধন্যবাদ আবারও জানাচ্ছি ভিডিওটা দেখার জন্য, এবং অবশ্যই আপনাদের সাথে দেখা হবে পরবর্তী প্রতিবেদনে। ততদিনে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং নমস্কার।